সারা ভারতবর্ষের হিসেবে ৮৫,০০০ কোটি টাকার যে রেল প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই অনুষ্ঠানেই আসানসোল হাটিয়া এক্সপ্রেস ট্রেনের সূচনা হলো এবং আসানসোল রেল স্টেশনের সেই ট্রেনের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে আসানসোল রেল ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং এবং অন্যান্য রেল আধিকারিকরা। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেল উন্নয়ন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, তেমনি তার পাশাপাশি আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারোরই সমালোচনা করতে বাকি রাখেননি এই সরকারি অনুষ্ঠানে। এদিন ফ্রেট করিডোর নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, 2014 থেকে 2024 সাল পর্যন্ত 2400 কিলোমিটার ফ্রেট করিডোরের জন্য আলাদা রেলপথের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশাপাশি তিনি বলেন যে রাজ্যে জমি অধিগ্রহণের জন্য যে রেভিনিউ অফিসার দরকার, রাজ্য সরকার তা এখনও পর্যন্ত নিয়োগ করেনি, ফলে জমি নিতে অসুবিধা হচ্ছে বলে অগ্নিমিত্রা পাল দাবি করেছেন। এর পাশাপাশি গত কয়েকদিন আগেই শত্রুঘ্ন সিনহা তার সাংসদ কোটার উন্নয়ন নিয়ে যে পরিসংখ্যান দিয়েছেন, তাতে তিনি উল্লেখ করেছেন বার্নপুর স্টেশনে কিছু রেল উন্নয়নের কথা। অগ্নিমিত্রা পাল তাকে কটাক্ষ করে বলেছেন, এ সবই প্রধানমন্ত্রীর অমৃত ভারত প্রকল্পের অধীনে, কোনোটাই শত্রুঘ্ন সিনহার অবদান নয়। সন্দেশখালী ইস্যুতেও এদিন শত্রুঘ্নকে এক হাত নিয়েছেন অগ্নিমিত্রা পাল। তার পাশাপাশি সিএএ নিয়ে তার দাবি, এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, বরং নাগরিকত্ব দেওয়ার আইন। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন এবং মানুষকে উস্কাচ্ছেন। আজকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাস্ট 10 মিনিট আগে উনি আমাদের গুজরাট থেকে ভার্চুয়ালি উনি বিভিন্ন 10টি বন্দে ভারত ট্রেন এবং তার সঙ্গে সঙ্গে আসানসোল হাতিয়া এক্সপ্রেস আসানসোল থেকে ছাড়বে, সেটি ইনগ্রেশন করলেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন লোকো শেড, লোকো ওয়ার্কশপ, আরও অনেক কিছু উনি মানে ভার্চুয়ালি ইনগ্রেশন করলেন। সেই কারণে আজকে আমাদের এই আসানসোল স্টেশনে এই অনুষ্ঠানটি হলো। আজকে যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী সফল করেছেন সাধারণ মানুষের জন্য, সেটা হচ্ছে ফ্রেট করিডোর। ট্রেন তো অফকোর্স বন্দে ভারত ট্রেন, আমাদের রাঁচি হাতিয়া এক্সপ্রেস, লোকো শেড, বিভিন্ন মানে বিশাল কাজ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এই যে ফ্রেট করিডোর, যেখানে শুধু গুডস ট্রেন চলবে, কারণ আপনারা জানেন আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে প্যাসেঞ্জার ট্রেন এবং গুডস ট্রেন একই লাইনে চলে এবং সেই জন্য প্যাসেঞ্জার ট্রেন স্লো হয়ে যায় অনেক জায়গাতে, গুডস ট্রেনে অত স্পিড নেই, প্যাসেঞ্জার ট্রেনের স্পিড আছে। একই লাইনে যখন চলছে তখন অনেক সময়তেই গুডস ট্রেন জন্য প্যাসেঞ্জার ট্রেন দেরি হয়ে যায়। এই কাজ শুরু হয়েছিল 2004 সালে। 2004 সালে আলাদা করে ফ্রেট করিডোর, শুধু গুডস ট্রেন যাবে, সেইটা ভাবা হয়েছিল, তখনকার সরকার ভেবেছিল। কিন্তু স্ট্রেঞ্জলি 2004 থেকে 2014 1 কিলোমিটার অবধিও কাজ হয়নি, ভাবতে পারেন। এবং 2014 থেকে 2024 এই 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং এক্সিকিউট করেছেন আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, আজকে 2400 কিলোমিটার কাজ হয়ে গেছে। আমাদের এইখানেও সোনপুর থেকে অন্ডাল এই ফ্রেট করিডোর তৈরি হবে এবং অনেকটাই হচ্ছে আমাদের এখনকার যিনি ডিআরএম রয়েছেন তার আন্ডারে এই কাজটি হবে। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।